বাবা দু অক্ষরের ছোট্ট এই শব্দটি বরাবরই থেকে যায় লোকচক্ষুর অন্তরালে, অবহেলিত। অথচ দেখো, মা শব্দের পর প্রথম যেই শব্দটি শিখি আমরা, তা তো এই বাবাই। বাবা না হোক, বাবি, বাবিন, বাবাই, পাপা, ড্যাড, যেভাবে সম্বোধন করি না কেন আমরা, বাবা নামক ব্যক্তিটি কেবলই হাসেন, কোনো উত্তর দেন না। আসলে বোধহয় তিনি বোঝেন, জানেন তাকে তার দায়িত্ব পালন করে যেতে হবে। শুধু ভালোবাসার সিংহভাগ তার স্ত্রী পেয়ে যাবেন। তিনি যে মা, জন্মদাত্রী। ভুলে যাচ্ছ, বাবা কিন্তু জন্মদাতা। 9 মাস তিনি হয়তো ধারণ করেন না সন্তানকে, কিন্তু ছোট্ট অতিথি আসার আনন্দ, উত্তেজনা, দোলাচলতা, ভয়, চিন্তা, যন্ত্রণা তিনিও প্রতি মুহূর্তে অনুভব করেন। পুরুষতান্ত্রিক সমাজ তার উপর বেশি মাত্রায় নির্দয়। সন্তান প্রতিপালন তাই বেশিরভাগ ক্ষেত্রেই এখনো তারই দায়িত্ব। নিশ্চুপে মহিরুহের মতন যা তিনি সামলে যান নিষ্ঠার সাথে। সংসার রক্ষণাবেক্ষণ, পরিবারের কর্তা হয়ে ওঠা, এসব বাড়তি দায় কেন তিনি নেন বলতো তুলে নিজের কাঁধে? কখনো কেন প্রশ্ন করেন না, কেন সকলকে খাওয়ানোর সংস্থান আমায় করতেই হবে? আজও মেয়েরা স্বাবলম্বী হলেও সংসারে অন্য সংস্থানের মূল দায়ভার বাবার কেন? কোন অহংকারে নিরলস খেটে চলেন বাবারা? পৌরুষের প্রতিফলনই কি মূল উদ্দেশ্য তাদের? পাগলি, অত ভাবার সময় থাকে না বাবাদের। প্রতিনিয়ত দৌড়ন তারা। বাড়ির বাইরে, অন্য শহরে, অন্য গ্রামে পড়ে থাকেন কাজের সূত্রে। ফুরসত নেই থামবার। থামলেই যে সন্তানের মুখ ভেসে ওঠে, স্ত্রীর তাকে নিয়ে ভবিষ্যৎ রচনার পরিকল্পনার কথা মনে পড়ে যায়। হাঁপিয়ে উঠলেও উপায় থাকে না থামার। জানো, বাবাকে এমন করে এর আগে বুঝিনি কখনো, বুঝতেও চাইনি। খালি অভিমান করেছি তিনি কেন একা আমাদের ছেড়ে বারবার চলে গেছেন দূর দূরান্তে। মনে হয়েছে ভালোবাসার দায় কি শুধু মায়ের, ওনার নয়? আজ বুঝি ত্যাগ প্রেমেরই উল্টো পিঠ। সব ছেড়ে তিনি বনবাসে গেছেন যাতে পরিবার সন্ততির সব স্বাদ পূর্ণ হয়, তাই না? ওই যে ঈশ্বরী পাটনি বলেছিল না অন্নদামঙ্গল কাব্যে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাবাদের আর কি চাই? তবে চলো একসাথে বলি, শুভ পিতৃদিবস, হ্যাপি ফাদার্স ডে।